খুব ভোরে আমরা বেরিয়ে পড়লাম সারিস্কা টাইগার রিজার্ভ দেখতে। ময়ূর রাস্তা ক্রস করছে। সূর্যের আলোটা একদম চলো বন্ধ করো, মুছে দেবো। আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেল ভানগারের রয়্যাল কল্যাণ প্যালেস থেকে বেরিয়ে। এখানকার যে জঙ্গল সারিস্কা টাইগার রিজার্ভ, সেখানে কারণ মঙ্গলবার দিন আর শনিবার দিন প্রাইভেট গাড়ি এই সারিস্কা টাইগার রিজার্ভের ভেতরে প্রবেশ করতে দেয়। আমরা সেখানে এসেছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দিয়া ভেতরে বসে আছে, দিয়ার মাও ভেতরে, আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সারিস্কা টাইগার রিজার্ভের, এটা হচ্ছে টেহলা গেট। টেহলা গেট কা মতলব ও মানে অ্যাকচুয়ালি এই ফরেস্টে ঢোকার আপনার দুটো গেট আছে, একটা আলওয়ারের দিক থেকে যেটা সারিস্কা গেট, আর একটা ভানগারের দিক থেকে যেটা টেহলা গেট। আমরা টেহলা গেট দিয়ে ঢুকবো, পুরো জঙ্গল সাফারি করে ভেতরে একটি মন্দির আছে, হনুমানজির মন্দির, যেখানে হনুমান শুয়ে আছে। যদিও মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউড না, আপনাকে দেখাতে পারবো না। মন্দিরে শুয়ে আছে হনুমানজি, মানে মহাভারতের একটি বিখ্যাত ঘটনা, যেখানে হনুমান শুয়েছিল। ভীম বলেছিল রাস্তা ছাড়ো, সে বলেছিল আমি অসুস্থ, তুমি আমার লেজটা সরিয়ে দেখাও। তো ভীম লেজটা সরাতে পারেনি, তখন হনুমান প্রকট হয়েছিলেন। এটা সেই জায়গা, সেখানেই মন্দিরটা হয়েছে, পাণ্ডুপুল মন্দির। তো আমরা জঙ্গল সাফারি করে নিজের গাড়ি নিয়ে তারপর আমরা ওখানে যাব, এবং তারপর আপনাদের এই পুরোটাই আপনাদের আমরা ক্যামেরায় দেখাবো। এখন আমরা ঢুকছি সারিস্কা টাইগার রিজার্ভ। আমরা সারিস্কা টাইগার রিজার্ভে প্রবেশ করেছি। আমরা যাচ্ছি গহন অরণ্যের ভেতর দিকে। অলরেডি দুটো ময়ূর, কিছু হরিণ আমরা দেখেছি। এখন চারিদিকে একটা গা ছমছমে পরিবেশ। যে কোনো মুহূর্তে সারিস্কার বাঘ যদি সামনে আসে, মনে রাখবেন এই সেই জঙ্গল যেখানে সালমান খান কৃষ্ণসার হরিণ মেরেছে। সারিস্কা টাইগার রিজার্ভ আমরা চলেছি। আপনারা জঙ্গলের গভীরতা বুঝতে পারছেন? প্রতিটা জঙ্গলের একটা আলাদা চরিত্র থাকে। দেখুন, আমরা এগিয়ে চলেছি সারিস্কা জঙ্গলের ভেতর দিয়ে পাণ্ডুপুল মন্দিরের দিকে, যেখানে হনুমানজি শুয়ে থাকেন। এগিয়ে চলেছি। বন্ধ করে আস্তে আস্তে। মন ভরে ময়ূরটা অনেক তুলেছে, আর কত ময়ূর তুলেছে। ছেড়ে দাও, ঝুঁকি হাতে ব্যথা করবে। বন্ধ করো। আরে বন্ধ করে দাও। এখন সামনে একটা গাড়ি তুলে কি হবে? স্টিল ফটো তোলো যদি পারো। দাঁড়াবো, দাঁড় করাবো, দাঁড় করিস। ভিডিও তুলছি। তাহলে এগোবো। পিছনটা ঘুরবে ঘুরবে। দাঁড়া, ঘুরবে। চলো সামনে চলো। কখন সামনে আসবো? চলো না। চল কাজটা ঘুরে গেল, উঠেছে। এবার তুলে আমি ভিডিও করে যাচ্ছি। প্রবলেম এই মোবাইল।
নামিয়ে দিয়েছি। চলো, কাজ তুলেছ সব। আমরা এসে পৌঁছে গেছি পাণ্ডুপুল মন্দির। এই দেখুন পাণ্ডুপুল মন্দির, এই হচ্ছে মন্দির, ওই যে মন্দির, এই যে মন্দিরে আমাদের গাড়ি পার্ক করেছি। পাণ্ডুপুল আমরা এসে গেছি, পাণ্ডুপুল মন্দির। গাড়ির অবস্থা দেখুন, ডেঞ্জারাস। On. আগের প্রশ্নটা বলবো। আমাদের সারিস্কা টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি চলছে। অনেকক্ষণ বেরিয়েছি, পাণ্ডুপুল পৌঁছেছি, পৌঁছে ব্যাক করছি। অলরেডি আমরা কৃষ্ণসার হরিণ, চিতাল হরিণ, এমনি হরিণ, বুনো শুয়োর, অসংখ্য অফুরন্ত ময়ূর, বাঁদর, হনুমান সব দর্শন পেয়েছি। কিন্তু যে কোনো জঙ্গলেই মানুষের যেটা মেইন চাহিদা থাকে সেটা হচ্ছে বাঘ মামার দর্শন। এর আগে কোনো জঙ্গলে আমরা বাকি সব জন্তু জানোয়ার দেখলো, বাঘ দেখিনি। কিন্তু আজকে কিন্তু আমাদের প্রাণ ভরিয়ে দিয়েছে, কারণ পাথরের ওপর উল্টো দিকে পাহাড়ের জঙ্গলে বসেছিলেন এক চিতা, লেপার্ড, যাকে লোকাল ভাষায় বলে তেন্দুয়া। প্রাণ ভরে তেন্দুয়া, তারপর আস্তে করে অত্যন্ত বিরক্ত মুখ নিয়ে উনি আরো গভীর জঙ্গলে চলে গেলেন। আমরা ক্যামেরা জুম করে ছবি তুলেছি, কিন্তু ভিডিও করা যায়নি। গাড়ির ভেতর থেকে জুম করে ছবি তুলেছি। আমরা স্টিল ফটো আপনাদের নিশ্চয়ই দেখাবো। তবে সারিস্কা টাইগার রিজার্ভ এখনো চলছে। এখনো আমরা আলওয়ার গেট দিয়ে বেরোবো। ঢোকার সময় আমরা তেহলা গেট দিয়ে বেরিয়ে আলওয়ার হয়ে ভরতপুর হয়ে আমরা আজকে রাত্রে আগ্রা পৌঁছবো। আপনারা এনজয় করুন সারিস্কা টাইগার রিজার্ভের নিজস্ব গাড়িতে জঙ্গল সাফারি।